সকাল থেকেই ভিডিওটা করা শুরু করেছি, সকালের নাস্তা থেকে। আজকে নাস্তা করেছিলাম ডাল, আলু ভর্তা আর সাদা ভাত। এই তো আমার ছোটো ননদ ভর্তাটা করতেছে আর আমি বসে আছি। ভর্তা হলেই আর কি খাওয়া শুরু করব। দেখেন মাশাল্লাহ ভর্তার কালারটা কি দারুণ হয়েছে। আলু ভর্তাটা একটু ঝালঝাল হলেই ভালো হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই তো দুপুরে রান্নার কাছেও চলে গিয়েছি। কয়েকটা সজনে ডাঁটা ছিল, সেগুলো মসুরের ডাউল দিয়ে রান্না করে নিয়েছি। আর রুই মাছ ভেজে বেগুন আলু দিয়ে রান্না করব। এই তো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আসলে খুব বেশি কড়া করি না, মানে হালকা হালকা ভাজার উপরেই আমি তরকারির মধ্যে দিয়ে দিই। খুব বেশি কড়া হয়ে গেলে না মাছটা কেমন যেন শক্ত শক্ত লাগে। এইদিকে তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা সুন্দর করে তেলের উপর ভেজে সব মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে তো বেগুন আর আলু কুটে নিয়েছি। এখনকার বেগুনটা আমার মোটেও খাইতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নাই। আজকে ফ্রিজে তেমন কিছু ছিল না, এই বেগুনটাই ছিল, এই জন্য বেগুন আর আলু দিয়েই মাছটা করে ফেললাম। তবে যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। মাশাল্লাহ তরকারিটা এত মজা লেগেছে। ভেবেছিলাম যে এখনকার বেগুনে অনেক কষ, এটা দিয়ে রান্না করলে হয়তো বা খেতে পারবো না, কিন্তু মাশাল্লাহ তরকারিটা পুরোটাই ফুরাই গেছে। খেয়ে নিয়েছি আর কি। এই তো দেখেন আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে মাছ দিয়ে এই তো ফুটতেছে। এখন আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু সত্যিও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। মাঝে মাঝে আমি যে কী রান্না করি নিজেও খাইতে পারি না, আবার মাঝে মাঝে যেমন তেমন করে রান্না করলেও ভীষণ মজা লাগে মুখের সাথে। আসলে মুখের রুচি বলে কথা, মুখের স্বাদের সাথে কথা, কোন দিন কোনটা ভালো লেগে যায় বলা যায় না। এই তো তরকারিতে জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। পুরোটাই কমপ্লিট, দুপুরের রান্নাটাই কমপ্লিট হয়ে গেল। আমি এটা নামিয়ে ভাতটা চড়িয়ে অন্যান্য কাজ করার জন্য যাব। আজকে আব্বুকে অনেক দিন ধরে আমি বলে রাখছিলাম, আব্বু বাবুর জন্য দুধ কেনা লাগবে, বাবুর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এদিকে আমার ফ্রিজে দুধ পড়ে গেছে, তুমি দুধের ব্যবস্থা করে আমাকে দিও। আজকে সেই দুধের ব্যবস্থাটা বাবা করতে পারছিল। সন্ধ্যার সময় আমার মেজো ভাসুরের ছেলেকে নিয়ে আমি রওনা দিয়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। রাত্রের এটা ফুটেজ গ্রিন সিটির সামনে। দেখেন মাশাআল্লাহ কি দারুণ একটা ভিউ। এই জায়গাটায় আসলেই মনে হয় রাশিয়ানের এক টুকরা, মানে অনেক অনেক রাশিয়ান আশেপাশে দেখা যায়। লেডিজ বলেন আর ছেলে মানুষগুলা বলেন, অনেক অনেক দেখা যায়। বলেই তো কথাতেই বলে নতুন হাটের গ্রিন সিটি মানে রাশিয়ার এক টুকরো। ঈশ্বরদীতে এক টুকরো রাশিয়ায় হয়ে গেছে আমাদের এই নতুন হাটের গ্রিন সিটিটা। ভিউটা নিয়েই নিলাম মোটর সাইকেলে যাইতে যাইতে। দেখেন আর রাতের বেলা দেখতে যে কি দারুণ লাগে, মানে চারিদিকে আলো আর আলো। এখানে গেলে বোঝার উপায় নাই যে কত রাত হয়েছে। সবাই একটু মাশাল্লাহ বলে দেবেন। এই তো আমি গেট পার হয়ে আসলাম। আর মানে আমাদের এদিকে ঘুরতে আসলে পাবনা জেলার ঈশ্বরদীতে সবাই একবার গ্রিন সিটিতে বেরিয়ে যাবেন, দেখবেন দারুণ লাগবে, সবার মন ভালো হয়ে যাবে। আর এই তো বাবার বাড়ি থেকে নিয়ে আসলাম দুধই মুখ্য বিষয়। দুধ আনতে গিয়েছিলাম, এনে ওইগুলো সব গোছগাছ করে ফ্রিজে রেখে, ফ্রিজে ফজলি আম ছিল সেগুলো কেটে মাখিয়ে মা ছেলে খেয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে।